ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা সবাই দেখতে পাচ্ছি ক্লাস 11 হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 লেকচার 3 ত্রিকোণমিতি। তো আমরা ত্রিকোণমিতিতে আমরা যেটা বলতেছিলাম যে আগের দিন আমরা অনেক কিছু শিখেছি। যারা দেখো নাই তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে নিও যে আমরা গত ক্লাসে কি কি শিখেছি। তো আজ আমরা ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজ আমরা যেটা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে তোমরা এসএসসিতে এই ব্যাপারটা তোমরা জানতে। তো আমি তোমাদেরকে এখন ওইটা একটু মনে করিয়ে দিব যে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন কখন কি থাকলে কি হয়, এই সংক্রান্ত একটা আলোচনা। তো সবাই তাহলে হেডিং দিতে পারো, সবাই হেডিং দাও ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন তার মানে ত্রিকোণমিতিক অনুপাত কি থাকলে কি হয়, কখন পরিবর্তন হয়, কখন পরিবর্তন হয় না, এই জিনিসটা তোমরা তোমরা এসএসসিতে দেখে এসছো। তো আমি তোমাদেরকে আজকে আর একবার মনে করিয়ে দিব ফাইনালি। ওকে, এখনও অনেকে আসতেছে, ঠিক আছে, অ্যাডমিট দেয়া হলো। ওকে, তাহলে সবাইকে লিখে নিতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাত কি থাকলে পরিবর্তন হয় এবং পরিবর্তন হয়ে কি হয়। সবাই আগে লিখে নাও, তারপরে আমি যখন অনেকগুলো যখন উদাহরণ দিব তখন তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। ওকে, তাহলে সবার প্রথমে তোমরা লিখবা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে 90 ডিগ্রি এর গুণিতক 90 এর গুণিতক বিজোড় হলে 90 এর গুণিতক বিজোড় হলে সবাই লিখে নাও, 90 এর গুণিতক বিজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়। ত্রিকোণমিতিক অনুপাত উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়। ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়। ওকে, এবং সেই যে পরিবর্তনটা হয় সেটা কি থাকলে কি হয় সবাই লিখে নাও। এই পরিবর্তনটা হবে এই পরিবর্তনটা এভাবে হবে, যদি সাইন থাকে, মনে করো যে অনুপাতটা আছে আমার সাইন থেকে চেঞ্জ হয়ে এটা কজ হয়ে যাবে। অনুরূপভাবে কজ থেকে চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। নেক্সট, আমরা জানি সাইনের উল্টা হচ্ছে কোসেক, সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক, আর কজের বিপরীত অনুপাত হচ্ছে সেক। তাহলে কোসেক থাকলে সেক হবে এবং সেক থাকলে কোসেক হবে। অ্যান্ড ফাইনালি ট্যান থাকলে কট হবে এবং কট থাকলে ট্যান হবে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে কি থাকলে পরিবর্তন হবে, যদি 90 ডিগ্রি এর গুণিতক বিজোড় হয়, তো আমি দেখাবো সেটা, তখন পরিবর্তন হবে। আর সেই পরিবর্তনটা কিন্তু সাইন থাকলে কোসেক হবে না। যদিও আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি সাইনের বিপরীত অনুপাত কোসেক। তো ওই চিন্তা করলে আবার অনেকে ভাবতে পারো যে সাইন থেকে কোসেক হবে, এরকম না। এই পরিবর্তনটা সাইন থাকলে কজ হয়, কজ থাকলে সাইন, কোসেক থাকলে সেক হয়, সেক থাকলে কোসেক, ট্যান থাকলে কট হয় এবং কট থাকলে ট্যান। তার মানে এই পরিবর্তনটা কিন্তু এভাবেই হবে। যদিও সাইনের উল্টা কোসেক আবার কজের উল্টা সেক, সেই ক্ষেত্রে সবই ঠিক আছে, কিন্তু এই পরিবর্তনটা এটা এভাবেই হবে। নেক্সট তোমরা লিখে নাও আর একটু, তারপরে চলে যাব আমরা উদাহরণে। সবাই লিখে নাও 90 ডিগ্রি এর গুণিতক জোড় হলে, আমি একটু আগে বললাম 90 এর গুণিতক বিজোড় হলে, আর এখন বলতেছি 90 এর গুণিতক জোড় হলে অনুপাত পরিবর্তন হবে না। অনুপাত পরিবর্তন হবে না, তার মানে আগেরটা পরিবর্তন হবে কিন্তু এটা পরিবর্তন হবে না, যেটা ছিল সেটাই থাকবে। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা লিখে নিয়েছো এগুলা। লিখে নিয়ে থাকলে এখনও অনেকে অ্যাডমিট হচ্ছে, ঠিক আছে, অ্যাডমিট দিলাম আবারও।
ওকে, ঠিক আছে। তাহলে সবাই এখন খেয়াল করো, আমি দু একটা উদাহরণে যাই। সবাই দেখো, মনে করো প্রথমে একটা উদাহরণ। আচ্ছা, আরও একটা ব্যাপার ছিল, তোমরা জানো যে ত্রিকোণমিতিক যেই চতুর্ভাগটা, সবার আশা করি মনে আছে এটা, যে এটাকে বলা হয় ত্রিকোণমিতিক চতুর্ভাগ। এই সংক্রান্ত আলোচনাও আমরা প্রথম ক্লাসে করেছি, ত্রিকোণমিতিক চতুর্ভাগ। তো এই যে চতুর্ভাগ, এই চতুর্ভাগের আমরা সবাই জানি এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয়, এবং এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। এটা সবাই জানি আমরা। পাশাপাশি এটাও জানি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে, ওকে, আমি এগুলো যেহেতু আগে লিখেছিলাম, সেই পেজটা যদি একটু খুঁজে পাওয়া যায় তোমাদেরকে, তাহলে হ্যাঁ, খুঁজে পেয়েছি। সবাই খেয়াল করো, আমি এগুলো তোমাদের জন্য আসলে আগেই লিখেছিলাম, অর্থাৎ গত ক্লাসে লেকচার 2। সবাই দেখো, এটা হচ্ছে লেকচার 2, সবাই দেখতে পাচ্ছ গত ক্লাসের আলোচনা। তো আমি গত ক্লাসে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছিলাম। হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এবং কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়, অল পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক পজিটিভ। আমরা এই সংক্রান্ত আলোচনা গত ক্লাসেই করেছি। এবং আমরা এটাও বলেছি, দেখো 0 ডিগ্রি, এখান থেকে এতটুকু ঘুরলে হবে 90 ডিগ্রি। এখান থেকে যদি আমি আরও 90 ডিগ্রি ঘুরে যাই, তাহলে এই 90-র সাথে আরও 90 যোগ হলে হবে 180। এখান থেকে যদি আমি আরও 90 ডিগ্রি ঘুরে যাই, তাহলে 180-র সাথে যোগ হবে আরও 90, 270। এবং এখান থেকে যদি আমি আরও 90 ডিগ্রি ঘুরে যাই, তাহলে হবে 360। তার মানে আমরা বুঝতে পারলাম 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ফার্স্ট কোয়াড্রেন্ট, 90 ডিগ্রির পর থেকে 180 পর্যন্ত সেকেন্ড কোয়াড্রেন্ট, 180-র পর থেকে 270 ডিগ্রি পর্যন্ত থার্ড কোয়াড্রেন্ট, 270-এর পর থেকে 360 পর্যন্ত ফোর্থ কোয়াড্রেন্ট। তো যাই হোক, এবং আমরা সবাই এটাও জানি যে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাধারণত ঘুরতে থাকি। ওকে, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে গত ক্লাসে প্রমাণ দেখিয়েছিলাম একটা, যে কিভাবে সাইন 90 মাইনাস থেটা এটা কিভাবে কস থিটা হয়ে যায়, এর একটা প্রমাণ আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। ওকে, ঠিক আছে। তাহলে আমি শুরু করি এবার। এখনও আরও 4 জন অ্যাডমিট হচ্ছে। ওকে, সবাই খেয়াল করো। তাহলে আমি এখানে আর বেশি কিছু লিখি নাই। ওকে, তাহলে এখন মনে করো যে এই অনুপাতগুলো কী দিয়ে শুরু করা যায়। সবাই খেয়াল করো, এগুলো শুরু করা যায় 90 ডিগ্রি মাইনাস থিটা, এই অনুপাতটা দিয়ে শুরু করা যায়। ঠিক এরকম গত ক্লাসে আমি বলেছিলাম এরকম অনুপাত আছে মোট 48টা, অর্থাৎ যেগুলো আমি এখন দেখাবো এরকম আছে মোট 48টা আছে। তো সেই 48টা একটাও তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা প্রত্যেকটাই নিজেরা বুঝে বুঝে লিখতে পারবে। তাহলে সেটা কীরকম সবাই দেখো, 90 মাইনাস থিটা, মনে করো আমি এর সাথে সাইন দিয়ে দিলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা। তো ঠিক আছে, আমি তাহলে এখন উপরে চলে যাই। সবাই খেয়াল করো, এই যে উপরে একটু আগে বলেছিলাম 90 এর গুণিতক যদি বিজোড় হয় তাহলে অনুপাতটা পরিবর্তন হবে। তো সবাই খেয়াল করো, 90 এর গুণিতক বিজোড় মানে কি আর জোড় মানে কি, তো তারও একটা উদাহরণ উপরেও দিয়ে আসা যাক, নিচেও দেওয়া যাক। সবাই খেয়াল করো, এই যে 90 এর গুণিতক বিজোড়, তার মানে খেয়াল করো তো ব্যাপারটা এরকম হতে পারে কি না, 1 ইন্টু 90 হতে পারে কি না, 1 ইন্টু 90, 90 এর গুণিতক বিজোড়। আবার কি হতে পারে, 3 ইন্টু 90 হতে পারে, 90 এর গুণিতক দেখো বিজোড়। সুতরাং 90 এর বিজোড় গুণিতক বলতে 90 ডিগ্রি এর সহগ থাকবে বিজোড়, 90 ডিগ্রি এর সহগ থাকবে বিজোড়, যদি থাকে তাহলে পরিবর্তন হবে। সো আমরা দেখতে পাচ্ছি 90 ইন্টু 1 মানে তো 90, সো 90 থাকলে পরিবর্তন হবে। দেখো 3 নং 27, 3 নং 27 270 ডিগ্রি, নিশ্চয়ই এটাতেও পরিবর্তন হবে যেহেতু গুণিতক বিজোড়। তাহলে এবার দেখে নাও, তাহলে জোড় কখন হচ্ছে খেয়াল করো, জোড় মনে করো 90 ডিগ্রি এর সাথে 90 ডিগ্রি এর সাথে 2 গুণ আছে, 90 ডিগ্রি এর সাথে 2 গুণ আছে, 2 নিশ্চয়ই জোড় সংখ্যা। অনুরূপভাবে 90 ডিগ্রি এর সাথে মনে করো 4 গুণ আছে, 4ও নিশ্চয়ই আমাদের জোড় সংখ্যা। তাহলে প্রথমটা হবে 180 ডিগ্রি গুণ করে দিলে, পরেরটা 4 নং 36, পরেরটা হবে 360 ডিগ্রি।
সো আমরা কিন্তু এখান থেকে একটা ধারণা পেলাম 90 এর বিজোড় গুণিতক কারা কারা, 90 এর জোড় গুণিতক কারা কারা। শুধু যে এরাই তা না, এরা ছাড়াও আরও আছে। আমি শুধু প্রথম দিকেগুলো দেখালাম, 1 আর 3 বিজোড়, 2 আর 4 জোড়। শুধু প্রথম দিকেগুলো দেখালাম, এরপরে তো আরও আছে। যদি এখানে 5 হয় 5ও বিজোড়, যদি এখানে 6 হয় 6ও জোড়। তো জোড় বিজোড় দেখলেই হবে। ওকে, ঠিক আছে। তাহলে সবাই খেয়াল করে আমাদের প্রথম কাজটা হবে যে এই 90 মাইনাস থিটা এটা কোন চতুর্ভাগে পড়েছে এটা আগে দেখা। 90 মাইনাস থিটা এই কোণের অবস্থান কোন চতুর্ভাগে পড়েছে এটা সবাইকে এটা আগে দেখতে হবে। সবাই খেয়াল করো, 90 মাইনাস থিটা আমি খুব ছোট করে দেখাবো এগুলো, কেননা এরকম অনেক লিখতে হবে যেহেতু। সবাই খেয়াল করো, 90 মাইনাস থিটা আমরা কিন্তু বলেছিলাম এটা 0 ডিগ্রি, আমরা এটাও বলেছিলাম এটা 90 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে তুমি এখান থেকে 90 ডিগ্রি পর্যন্ত আগে যাবা। আগে তুমি 90 ডিগ্রি পর্যন্ত যাবা, যাওয়ার পর সেখান থেকে হবে মাইনাস থিটা। মাইনাস মানে কি, নিশ্চয়ই কিছুটা কমে যাবে। মাইনাস থিটা মানে নিশ্চয়ই কিছুটা মাইনাস হয়ে যাবে, মানে কি কিছুটা নিশ্চয়ই কমে যাবে। তাহলে তুমি এখান থেকে কিছুটা কমিয়ে দাও, কিছুটা তুমি কমিয়ে দিলা, তার মানে কি কিছুটা ব্যাক করলো। 90 ডিগ্রি হচ্ছে এই পর্যন্ত, সেখান থেকে কিছুটা কমে যাবে মানে কিছুটা ফিরে আসবে, কিছুটা ব্যাক করলো। দেখতে পাচ্ছি সবাই 90 মাইনাস থিটা এই কোণের অবস্থান হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে। সবাই দেখতে পাচ্ছি এটা নিশ্চয়ই ফার্স্ট কোয়াড্রেন্ট, সবাই জানো। ওকে, আমরা সবাই জানি তাহলে 90 মাইনাস থিটা এটা আসলে পড়ে ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা সবাই জানি অল পজিটিভ, অল এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ মানে সমস্ত অনুপাত পজিটিভ, সাইন কস ট্যান যাই বলি সবার চিহ্ন পজিটিভ। সো আমাদের ডান দিকে বসবে প্লাস চিহ্ন। তো আমাদের তো প্লাস চিহ্ন আর লেখার দরকার নেই, মাইনাস চিহ্ন হলে আমরা অবশ্যই লিখতাম। ওকে, এবার সবাই দেখো তাহলে আমাদের প্রথম কাজ কী হবে, আমাদের মোট কাজ থাকবে দুইটা কাজ। প্রথম কাজ থাকবে এই কোণের অবস্থান কোন চতুর্ভাগে দেখা, সেই চতুর্ভাগ অনুসারে আমাদের চিহ্ন বসানো, প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন বসানো, এটা প্রথম কাজ। এবার শোনো দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে এই অনুপাতটা পরিবর্তন হবে কি না। সবাই দেখতে পাচ্ছি এখানে আছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে 90 এর গুণিতক 1 ভাবা যায়। শুধু 90 ডিগ্রি, শুধু 90 ডিগ্রি মানে সবাই দেখতে পাচ্ছ যে শুধু 90 ডিগ্রি মানে 90 এর গুণিতক 1 ভাবা যায়, আর 1 নিশ্চয়ই বিজোড় সংখ্যা। তো আমরা দেখতে পেয়েছি যে 90 এর গুণিতক বিজোড় হলে অনুপাত পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনটা কি থাকলে কি হয়, সাইন থাকলে কজ হয়। সবাই দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন আছে, সাইন অনুপাতটা পরিবর্তন হয়ে এটা কজ হয়ে যাবে। ওকে, এবার নিয়ম হচ্ছে যে কজের কোণ কত হবে। কজের কোণ কি এই সব কিছু হবে নাকি কি হবে, এটা আমরা আগের দিন দেখিয়েছিলাম প্রমাণ সহকারে। তোমাদেরকে আগের দিন এটা প্রমাণ সহকারে দেখিয়েছিলাম যে অনুপাত পরিবর্তন হওয়ার পর তার তো একটা কোণ দরকার। সেই কোণ কোনটা হবে, সেই কোণ হবে এই যে যেই কোণটা লাস্টে থাকবে, যেই কোণটা লাস্টে থাকবে সেই কোণটা সরাসরি বসে যাবে এখানে। সো এক্স্যাক্টলি এই প্রমাণটা আমি গত ক্লাসে দেখিয়েছি। তো আজ আর প্রমাণ না, আজ আমি সরাসরি, তোমরা মনে রাখবা সবাই। তাহলে সবাই খেয়াল করতেছে ব্যাপারটা যে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তনের ক্ষেত্রে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। ওকে, ঠিক আছে, আমি দুইটা কাজ না বলে তিনটা কাজ বললাম। তিনটা কাজ। তিনটা কাজ কি, প্রথম কাজ হবে 90 মাইনাস থিটা এই কোণটা কোন চতুর্ভাগে পড়ে এটা দেখে নেয়া। 90 ডিগ্রি সাথে মাইনাস, মাইনাস মানে একটু ব্যাক করবে, ব্যাক করলো ফার্স্ট কোয়াড্রেন্টে কোন চতুর্ভাগে পড়ে এটাকে দেখে নেয়া। দেখে নেয়ার পর সেখান থেকে চিহ্নটা বসানো, প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন। অল পজিটিভ মানে সবাই পজিটিভ, সো এখানে প্লাস চিহ্ন হবে। প্লাস চিহ্ন লিখলেও চলে, না লিখলেও চলে। সো প্রথম কাজ হবে যে কোন চতুর্ভাগে পড়ে এটা দেখে চিহ্ন নির্ধারণ। দ্বিতীয় কাজ হবে অনুপাত পরিবর্তন হবে কি হবে না দেখা। 90 ডিগ্রি এর গুণিতক বিজোড় হলে অনুপাতটা পরিবর্তন করে দিবা, সাইন থাকলে অনুপাতটা হয়ে যাবে কস, অনুরূপভাবে বাকিরাও হবে। শেষ কাজ, সর্বশেষ কাজ হবে অনুপাত পরিবর্তন করে দেওয়ার পর তার তো একটা কোণ দরকার, সেই কোণ কোনটা হবে, সেই কোণ হবে এই লাস্টেরটা। লাস্টের এই কোণটা সরাসরি ওখানে বসিয়ে দিবা। তো এই যে আমি লিখলাম 90 মাইনাস থিটা, ঠিক একইভাবে নিশ্চয়ই এটা কজের ক্ষেত্রে সম্ভব, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সম্ভব। ঠিক একইভাবে এটা নিশ্চয়ই ট্যানের ক্ষেত্রেও সম্ভব, ট্যান 90 মাইনাস থিটাও সম্ভব। তো তাহলে তোমাদের মধ্যে একজন বলো তো কস 90 মাইনাস থিটা কী হবে এটা।
সাইন থিটা হবে, আরেকজন বলো, ট্যান। সেক থিটা হবে না, সেক থিটা হবে না। ঠিক আছে, আমি তোমার, আচ্ছা এটা হবে কট থিটা। ওকে ঠিক আছে, দেখো দেখো যারা সেক থিটা চিন্তা করেছো যে কস থেকে সেক থিটা, তো আমি কিন্তু এটা কিন্তু তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে, সবাই খেয়াল করো, বলেছিলাম যে আমরা সবাই জানি কজের উল্টা হচ্ছে সেক, সবাই এটাও জানি সাইনের উল্টা হচ্ছে কোসেক। সেটা কিন্তু ঠিকই আছে, সেটা কিন্তু কোনো সমস্যা না, সেটা কিন্তু ঠিকই আছে। দেখো এই যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথম ক্লাসে, সবাই খেয়াল করো, সবগুলো ক্লাস তোমাদেরকে দেখানোর জন্য আমি পাশে রেখে দিই। সবাই খেয়াল করো, এটা সেই প্রথম ক্লাস। এই দেখো, এই যে সেক আর কজ উল্টা, কোসেক এবং সাইন উল্টা, ট্যান এবং কট উল্টা, এগুলো কিন্তু ঠিকই আছে, এগুলো তার জায়গাতে ঠিকই আছে। কিন্তু অনুপাতের যে পরিবর্তন সেটা আবার এভাবে হবে না। অনুপাতের পরিবর্তন হবে সাইন থাকলে কস, কস থাকলে সাইন, কোসেক থাকলে সেক, সেক থাকলে কোসেক, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। ওকে, তাহলে আমরা সবাই তো এখানে যেহেতু আমরা 90 মাইনাস থিটাতে অবস্থান করতেছি, তো সবাই তো অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছি যে যেহেতু 90 ডিগ্রি আছে সবগুলো অনুপাতই পরিবর্তন হবে। সুতরাং সবগুলো অনুপাত পরিবর্তন হলো। যদি আমি এখন এখানে কোসেক লিখে দিই, কোসেক 90 মাইনাস থিটা লিখি, একইভাবে যদি আমরা সেক লিখি, সেক 90 মাইনাস থিটা লিখি, এবং একইভাবে যদি আমরা কট লিখি, কট 90 মাইনাস থিটা লিখি, তো তাহলে এখানে যেহেতু সবগুলোই 90 ডিগ্রি, যার গুণিতক বিজোড় সংখ্যা, অতএব অবশ্যই সবগুলো পরিবর্তন হবে। তো আমরা একটু আগেই শিখলাম কোসেক থাকলে এটা পরিবর্তন হয়ে কি হয়, এটা পরিবর্তন হয়ে কি হয়, সেক হয়। তাহলে এটা হবে সেক থিটা। নেক্সট, সেক থাকলে পরিবর্তন হয়ে কোসেক হয়, এবং কট থাকলে পরিবর্তন হয়ে ট্যান হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা তোমাদেরকে বলেছিলাম যে এখানে কোনটা বসবে, এখানে বসবে লাস্টে যে কোণটা থাকবে এই কোণটা সরাসরি বসে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ 90 মাইনাস থিটা এই কোণের অবস্থান প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে যেহেতু অল পজিটিভ, এই কারণে দেখো সবার চিহ্ন প্লাস, সবার চিহ্ন এখানে প্লাস। তো তোমরা ঠিক এই সিস্টেমে আমি বলেছিলাম মোট 48টা হয়, দেখো মোট 48টা হয়, সেই 48টার মধ্যে এখানে তোমরা দেখতে পেলা 6টা। তাহলে এরকম 6টা দেখো সবাই। এবার যদি আমি এরকম লিখি 90 ডিগ্রি প্লাস থিটা লিখি, 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রেও নিশ্চয়ই আমরা সবগুলোই করতে পারবো, সবগুলোই করতে পারবো, শুধু আমাদের দেখে নিতে হবে কোন চতুর্ভাগে পড়ে। সবাই খেয়াল করো 90 প্লাস থিটা কোন চতুর্ভাগে পড়ে, সবাই দেখে নাও। 90 ডিগ্রি সাথে প্লাস থিটা, সবাই খেয়াল করো, এটা হচ্ছে 90 ডিগ্রি, নিশ্চয়ই এটা 90 ডিগ্রি, সাথে আছে প্লাস থিটা। প্লাস মানে কি, কিছুটা বেড়ে যাবে, প্লাস মানে নিশ্চয়ই কিছুটা বেড়ে যাবে। সবাই খেয়াল করো, এখান থেকে কিছুটা বেড়ে গেল, এই যে কিছুটা বেড়ে গেল। দেখো 90 মাইনাস থিটা মানে এখান থেকে কিছুটা কমে গিয়েছিল, 90 প্লাস থিটা মানে এখান থেকে কিছুটা বেড়ে গেল, তার মানে এটা হচ্ছে 90 প্লাস থিটার অবস্থান, যেটা কিনা সেকেন্ড কোয়াড্রেন্টে, যেটা কিনা সেকেন্ড কোয়াড্রেন্টে। আমরা সবাই জানি সেকেন্ড কোয়াড্রেন্টে কারা কারা পজিটিভ থাকে। আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান এবং কোসেকের মান পজিটিভ থাকে, এগুলো আমরা গত ক্লাসে লিখেছিলাম। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান এবং কোসেকের মান পজিটিভ থাকে, বাকি সবাই নেগেটিভ, বাকি সবাই নেগেটিভ। ঠিক আছে, তো আমি তো 48টা তো আর লিখে দিতে পারবো না, মোটামুটি আমি বেশ কিছু লিখি প্রথম দিকে, তারপর লাস্টের দিকে একটু গ্যাপ দিয়ে দিব। ওকে, সবাই খেয়াল করো, তাহলে যদি আমি এখন লেখা শুরু করি তাহলে সবাই দেখো, মনে করো আমি আবারও সাইন দিয়ে শুরু করলাম, 90 ডিগ্রি প্লাস থিটা, এভাবে সবগুলো, কজ 90 প্লাস থিটা, ট্যান 90 প্লাস থিটা, ব্যাস আমি আর লিখলাম না, আমি 3টা করে লিখে দিই, বাকিগুলো তোমরা লিখতে পারবা। ওকে, তাহলে সবাই দেখো, আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে যে চিহ্ন দেখা, প্রথম কাজ হবে, আচ্ছা ঠিক আছে আমরা চিহ্নটা পরে দেখি, আগে দেখি পরিবর্তন হবে কি হবে না। সবাই দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে আছে 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রির সাথে 1 আছে, তার অর্থ হচ্ছে 90 ডিগ্রি বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক হলে এগুলো সবই পরিবর্তন হবে। আমরা সবাই জানি সাইন থাকলে পরিবর্তন হয়ে কজ হবে, কজ, আর কি বলেছিলাম এই কোণটা সরাসরি বসে যাবে,
কস থাকলে পরিবর্তন হয়ে আমরা বলেছিলাম সাইন হবে, আর এই কোণটা সরাসরি বসে যাবে। অনুরূপভাবে ট্যান থাকলে পরিবর্তন হয়ে এটা কট হবে, এই কোণটা সরাসরি বসে যাবে। এখন দেখতে হবে চিহ্ন কি হবে। তো তোমরা যারা আগে আনসার করেছো তারা ছাড়া বাকিরা বলার চেষ্টা করো তো, এটার চিহ্ন কি হবে? প্লাস না মাইনাস? মাইনাস। সবাই মাইনাস বলেছো, কেউ কি প্লাস বলবা? আচ্ছা, প্লাস কেন হবে ব্যাখ্যা করো, প্লাস কেন হবে ব্যাখ্যা করো। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, যাক, তোমাদের মধ্যে দুই রকম বলেছো, দুই রকম বলাতে সুবিধা হয়েছে, আমার বোঝাতে সুবিধা হবে। যাক, ঠিক আছে, তাহলে যারা পরে বলেছো তাদেরটাই ঠিক আছে। যারা পরে, হ্যাঁ, যারা পরে বলেছো তাদেরটাই ঠিক আছে, এটা প্লাস হবে। কথা কেটে কেটে যা, কথা কেটে যাচ্ছে। এটা তো দ্বিতীয় চতুর্ভাগে না? হ্যাঁ, রাইট, এটা দ্বিতীয় চতুর্ভাগে, রাইট। তাহলে তো স্যার এটা মাইনাস হবে। আচ্ছা, বুঝতে পেরেছি, আমি বলতেছি তোমাদেরকে। আচ্ছা, কথা কেটে কেটে যাচ্ছে একজনের, বাকিদেরও কি কাটতেছে? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমি কন্টিনিউ করি। ওকে, ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। এই যে যে বললা তার একটু কনফিউশনে দূর করে দিই, সবাই খেয়াল করো। আমরা নিশ্চয়ই, আমরা শিওর যে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা শিওর। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইন এবং কোসেক প্লাস হয়, বাকিরা মাইনাস হয়। এখন তুমি যদি এই সাইনকে চিন্তা করো তাহলে এখানে চিহ্ন প্লাস হবে, আবার তুমি যদি এই কজের দিকে তাকাও তাহলে কিন্তু আবার চিহ্ন মাইনাস হবে। সিস্টেম হচ্ছে, সবাই ভালো করে শুনে নাও, সিস্টেম হচ্ছে বাম দিকেরটা তোমার অঙ্ক আর ডান দিকেরটা তোমার আনসার। সিস্টেম হচ্ছে বাম দিকেরটা তোমার অঙ্ক আর ডান দিকেরটা তোমার আনসার। তোমার কাজ হবে অঙ্কের চিহ্ন দেখা, তোমার কাজ হবে অঙ্কের চিহ্ন দেখে আনসারে বসানো। আশা করি তুমি ক্লিয়ার হয়েছো যে প্রশ্ন করেছিলা। আচ্ছা, একটু মিউট রাখো, আমি যে মিউট করব, আমি মিউট করা একটু টাফ হয়ে যায়। মিউট অল দিলে, মিউট অল। ওকে, ঠিক আছে, আমি মিউট অল দিয়ে দিলাম। ওকে, মিউট অল দিয়ে দিয়েছি। তোমরা তাহলে আপাতত আর আনমিউট করো না, বিশেষ করে যাদের ওখানে শব্দ হচ্ছে তারা আনমিউট করো না। ওকে, তাহলে সবাই একটু একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমরা, তোমাদের এখানে একটা কনফিউশন চলে আসতে পারে যে আমি কি সাইনের চিহ্ন দেখব নাকি আমি কজের চিহ্ন দেখব। সবাই ভালো করে শুনে নাও যে তুমি দেখবা অঙ্কের চিহ্ন, অঙ্কের চিহ্ন দেখে তুমি আনসারে বসাবা। বাম দিকেরটা তোমার অঙ্ক, ডান দিকেরটা তোমার আনসার। সো কেউ আনসারের চিহ্ন দেখবা না। যদি কেউ এখানে আনসার কজের চিহ্ন খেয়াল করো, কজ কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস। সো আনসারের চিহ্ন দেখলে মাইনাস আসে, কিন্তু মাইনাসটা হবে না, আমরা দেখব অঙ্কের চিহ্ন। সো সবাই খেয়াল রাখবো ব্যাপারটা যে আমরা কিন্তু সবাই অঙ্কের চিহ্ন দেখব, মানে বাম দিকেরটা চিহ্ন খেয়াল করে ডান দিকে বসাবো। ওকে, সবাই তাহলে আবারও খেয়াল করো। এই দেখো, এখানে এখানে কজ লেখা আছে, এখানে সাইন লেখা আছে। তাহলে তাহলে আমি এখানে কার চিহ্ন দিব? কজের চিহ্ন বসাবো নাকি সাইনের চিহ্ন বসাবো? কজের চিহ্ন, কজের চিহ্ন সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? মাইনাস। আশা করি সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা, যে আমরা বাম দিকের চিহ্ন দেখে ডান দিকে বসাবো। অনুরূপভাবে এখন আমরা ট্যানের চিহ্ন বসাবো। ট্যান সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, সো এটা মাইনাস হবে। ওকে, ট্যান সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, সো এটা মাইনাস হবে। তো ঠিক আছে, আমি এভাবে সব তো লেখা যাবে না, আমি একটু গ্যাপ দিয়ে চলে যাই, একটু গ্যাপ দিয়ে চলে যাই। এবার আমি র্যান্ডমলি লিখে দিই। হ্যাঁ, তোমরা 48টা আশা করি বুঝতে পেরেছো যে 48টা ব্যাপারটা কীরকম। ওকে, তাহলে এবার যদি আমি একটু গ্যাপ দেই, সবাই খেয়াল করো। ওকে, গ্যাপ দিয়ে আমি এখন যাচ্ছি 180 ডিগ্রি। 180 ডিগ্রি প্রথমে দেখায় মাইনাস থেটা, একটু পরে আবার দেখাবো 180 প্লাস থেটা, কিন্তু আমি সব ক্ষেত্রে বেশি দেখাবো না, অল্প করে দেখাই দিব। সবাই দেখো, প্রথমে লিখলাম সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। অনুরূপভাবে কসটাও লিখে দিই এবং ট্যানটাও লিখে, সাইন কস ট্যান আমি 3টা করে লিখে দিই। সাইন কস ট্যান 3টা করে লিখে দিই। 180 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছ, সবারকে প্রথমে চিন্তা করতে হবে যে এটা কোন চতুর্ভাগে পড়ে। সবার প্রথমে চিন্তা করতে হবে কোন চতুর্ভাগে পড়ে। তাহলে দেখো সবাই, এটা পড়ে কোন চতুর্ভাগে? 180 মাইনাস থিটা। এই যে
180 ডিগ্রি মানে কি দেখো সবাই, 0 ডিগ্রি থেকে এইটুকু 90 ডিগ্রি, আবার এইটুকু সব মিলে 180। সো আশা করি সবাই বুঝি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি। সাথে কি আছে দেখো, সাথে আছে মাইনাস থিটা। মাইনাস থিটা মানে কি কিছুটা কমে যাবে, মাইনাস থিটা মানে কিছুটা কমে যাবে। দেখো তো এখান থেকে কিছুটা কমে গেলে কি কিছুটা ফিরে আসবে। সো 180 ডিগ্রি মাইনাস থিটা, মাইনাস মানে কিছুটা কমে গেল। সবাই দেখতে পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস থিটা, এটার অবস্থান সেকেন্ড কোয়াড্রেন্টে। আমরা সবাই জানি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক প্লাস হয়। আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে, এই যে উপরে লেখা আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক প্লাস হয়। সাইন এবং কোসেক সেকেন্ড কোয়াড্রেন্টে প্লাস হয়। ওকে, তাহলে নিশ্চয়ই এখানে আমরা চিন্তা করব যে কাজ চিহ্ন কেমন হয়। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি যে পরিবর্তন হবে কি হবে না। সবাই খেয়াল করো, পরিবর্তন হবে কি হবে না। একজন বলো তো পরিবর্তন হবে কি হবে না। স্যার হবে না। পরিবর্তন হবে না। ওকে, ওকে, তোমরা সবাই ঠিক বলেছো, পরিবর্তন হবে না। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে আছে 180 ডিগ্রি। আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি, সবাই খেয়াল করো। 180 ডিগ্রি মানে হচ্ছে 90 × 2। 180 মানে 90 × 2, তার মানে কি 90 এর গুণিতক জোড়, 90 এর গুণিতক জোড়। সুতরাং এই সময় পরিবর্তন হবে না। সো যেহেতু পরিবর্তন হবে না, তার মানে কি বাম দিকে সাইন আছে, ডান দিকেও সাইন থাকবে। বাম দিকে কস, ডানেও কস, কোনো পরিবর্তন হবে না। ঠিক অনুরূপভাবে বামে ট্যান, ডানেও নিশ্চয়ই ট্যানই হবে। এবং তোমাদেরকে বলেছিলাম যে এই কোণটা সরাসরি বসে যাবে, এই কোণটা সরাসরি বসে যাবে, এই কোণটা সরাসরি বসে যাবে। সর্বশেষ কাজ, সর্বশেষ কাজ হচ্ছে চিহ্ন প্লাস হবে নাকি মাইনাস হবে। হ্যাঁ, সর্বশেষ কাজ চিহ্ন প্লাস হবে নাকি মাইনাস হবে। তো সবাই খেয়াল করো, চিহ্ন প্লাস না মাইনাস। যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সুতরাং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক শুধু প্লাস হবে, বাকি সবাই মাইনাস। সো দেখতে পাচ্ছি এখানে বাম দিকে সাইন আছে, সো এটা প্লাস হবে। বাম দিকে কজ আছে, আমরা জানি কজ সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, সো এটা মাইনাস দিতে হবে। আমরা জানি ট্যান সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, সো এটা মাইনাস দিতে হবে। ওকে, 180 মাইনাস থিটা শেষ। এখন সময় যেহেতু একদমই খুব বেশি নাই, আমি 180 প্লাস থিটা, এটা মনে করো আমি দেখালাম না, শুধু আমি দেখিয়ে দিই কোন চতুর্ভাগে পড়ে। 180 ডিগ্রি প্লাস থিটা এটা কোন চতুর্ভাগে পড়ে সবাই খেয়াল করো। এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে 180 ডিগ্রি, সাথে প্লাস থিটা। প্লাস মানে কি একটু বেড়ে যাবে, প্লাস মানে একটু বেড়ে যাবে। একটু বেড়ে গেলে এই যে একটু বেড়ে গেল, একটু বেড়ে গেলে এটা চলে গেল থার্ড কোয়াড্রেন্টে, এটা চলে গেল থার্ড কোয়াড্রেন্টে। আমরা সবাই জানি, এই আমি যেহেতু আজকে ক্লাসে যেহেতু উপরে লিখে দিয়েছি, উপরে লিখে দিই। থার্ড কোয়াড্রেন্টে সবাই জানি ট্যান এবং কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। সো তোমরা একইভাবে তোমরা এটা দিয়ে করার চেষ্টা করবে। আমি এটা চলে যাই 270, চলে যায় 270 দিয়ে মাইনাস দিব নাকি প্লাস দিব। মাইনাস থিটাটা মনে করো দেখালাম না, আমি 270 প্লাস থিটাটা দেখাই দিই। সবাই খেয়াল করো, 270 মাইনাস থিটা, 270 প্লাস থিটা। আমি তোমাদেরকে পরেরটা দেখিয়ে দিই। 270 প্লাস থিটা, আমরা সবাই জানি এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সবাই জানি এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আর এটা আবার ঘুরে যাওয়ার সময় এটা আবার 360 ডিগ্রি, মানে ফেরত যাওয়ার সময় এটা আবার 360। মানে শুরুতে এটা 0, আর যখন আমরা ঘুরে আসবো তখন আবার 360। ওকে, সবাই খেয়াল করো, 270 প্লাস থিটা, এই যে এখান থেকে শুরু করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই পর্যন্ত 270, এখান থেকে শুরু করে ঘড়ির কাঁটার বিপরীতে এই পর্যন্ত 270। 270 সাথে আছে প্লাস থিটা, প্লাস মানে একটু বেড়ে যাবে। সবাই দেখো, প্লাস মানে একটু বেড়ে গেল, একটু বেড়ে গেলে এটার অবস্থান হলো ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট সবাই জানি, যেহেতু সবই লিখে দিলাম। ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক প্লাস, ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক প্লাস, বাকি সবাই হচ্ছে মাইনাস। ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি 270 প্লাস থিটা দিয়ে তোমাদেরকে দুই একটা দেখিয়ে দিই। মনে করো আমি লিখলাম 270 প্লাস থিটার ক্ষেত্রে আমি লিখলাম সাইন 270 ডিগ্রি প্লাস থিটা লিখলাম। ওকে, অনুরূপভাবে আমি লিখলাম হচ্ছে ট্যান লিখলাম, কজে আর গেলাম না, কজে গেলাম না, ট্যানে গেলাম।
270 প্লাস থিটা। ব্যাস এই দুইটা দেখিয়ে দিই, সবাই খেয়াল করো। আমাদের প্রথম কাজ হবে যে পরিবর্তন হবে কি হবে না। পরিবর্তন হবে কি হবে না আমরা নিশ্চয়ই জানি যে এটা পরিবর্তন হবে। 270 থাকলে পরিবর্তন হবে, তার কারণ তোমরা দেখেছো সবাই, 270 মানে হচ্ছে 90 এর গুণিতক বিজোড়। 270 মানে 90 এর গুণিতক বিজোড়, অতএব 270 থাকলে পরিবর্তন হবে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম পরিবর্তন হবে। তাহলে আমাদের সবার আশা করি মনে আছে যে পরিবর্তন হলে কিভাবে হয়। আমরা জানি যে সাইন থাকলে এটা পরিবর্তন হয়ে কজ হয়ে যায়, আর এই কোণটা সরাসরি বসে যাবে। ট্যান থাকলে পরিবর্তন হয়ে কট হয়ে যায়, এই কোণটা সরাসরি বসে যাবে। এখন দেখতে হবে চিহ্ন কি হবে। চিহ্ন কি হবে একজন বলো তো, এটা চিহ্ন কি হবে? মাইনাস। এটা মাইনাস, সবাই তাহলে একমত? হ্যাঁ হ্যাঁ, দুইটাই মাইনাস। ওকে জি স্যার। ওকে, তাহলে তোমরা তোমরা সবাই, হ্যাঁ তোমরা সবাই ঠিক বলেছো। বিষয়টা হচ্ছে যে দেখো, এবার কিন্তু তোমরা সে আগের ভুলটা আর করোনি। দেখো ফোর্থ কোয়াড্রেন্টে কস কিন্তু প্লাস, ফোর্থ কোয়াড্রেন্টে কস কিন্তু প্লাস, দেখো এখানে কিন্তু কজ আছে। ফোর্থ কোয়াড্রেন্টে কস প্লাস, এখানে কিন্তু কজ আছে, তো সেই চিন্তা করলে কিন্তু আবার প্লাস হয়। তো যাক, তোমরা এবার সেই ভুলটা আর করোনি। সো তোমরা খেয়াল রাখবা যে আমরা কখনো এর চিহ্ন দেখব না, সবসময় দেখব অঙ্কের চিহ্ন, সবসময় দেখব অঙ্কের চিহ্ন। সো ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন মাইনাস, সো এখানে মাইনাস বসবে। ফোর্থ কোয়াড্রেন্টে ট্যানের চিহ্ন মাইনাস, এখানে মাইনাস বসবে। তো আমরা অনুরূপভাবে আশা করি সবে লিখতে পারবো। তো আমার মনে হয় যে 48টা কী জিনিস তোমরা মনে হয় বুঝতে পেরেছো। তো আমার পরামর্শ হচ্ছে তোমরা তোমরা এই 48টা সুন্দর করে তোমাদের খাতায় লিখে হোমওয়ার্ক আকারে হোমওয়ার্ক গ্রুপে জমা দিবে। তো আমার মনে হয় যে 48টা কী কী তা মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু সব লিখি নাই, বাট তোমরা মনে হয় ধারণা পেয়েছো যে 48টা কী কী। প্রত্যেকটাই কিন্তু 6টা করে। আমি একটু বলি, সবাই খেয়াল করো, প্রত্যেকটাই 6টা করে। এই যে 90 মাইনাস থিটায় 6টা করে, 90 প্লাস থিটাতেও 6টা, আমি লিখছি 3টা, এখানেও আছে 6টা। অনুরূপভাবে তোমরা দেখতে পাচ্ছ যে 180 মাইনাস থিটাতেও থাকবে 6টা, আমি লিখছি 3টা। 180 প্লাস থিটা আমি একটাও লিখি নাই, এখানেও আছে 6টা। 270 মাইনাস থিটাতেও আছে মোট 6টা, এখানেও 6টা। এরপর কি আছে? এরপরে আছে 360 ডিগ্রি মাইনাস থিটা আছে একটা, আর একটা আছে 360 ডিগ্রি প্লাস থিটা। ব্যাস, তাহলে এই হচ্ছে মোট 48টা, প্রত্যেকটাতে আছে মোট 6টা করে। তো এই 48টা তোমরা লিখে হোমওয়ার্ক আকারে এই হোমওয়ার্ক গ্রুপে সবাই জমা দিবে। তো সবাই একটু অপেক্ষা করো, আবার ফিরে আসলাম, সবাই একটু অপেক্ষা করো। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম, মিটিং কেটে গেলে ক্লাস শেষ, কোনো সমস্যা নেই। তো আমি তাহলে মিটিং কাটা পর্যন্ত কথা বলতে থাকি, তোমরা থাকো। সবাই খেয়াল করো, 360 মাইনাস থিটা এই কোণের অবস্থানটা দেখি, 360 প্লাস থিটা এই কোণের অবস্থানটা দেখা যাক। 360 মাইনাস থিটা নিশ্চয়ই এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘুরলে হবে 360 ডিগ্রি। এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘুরলে হবে 360 ডিগ্রি। সাথে আছে মাইনাস থিটা, মাইনাস থিটা মানে কিন্তু একটু কমে যাবে। এই যে একটু কমে যাওয়া মানে কি একটু ফিরে আসবে, তার মানে দেখতে পাচ্ছি এটার অবস্থান ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা সবাই জানি ফোর্থ কোয়াড্রেন্টে কারা কারা প্লাস, সবারই জানা। নেক্সট 360 প্লাস থিটা, সবাই খেয়াল করো, এখান থেকে শুরু করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই পর্যন্ত 360। সাথে আছে প্লাস থিটা, প্লাস থিটা মানে কি একটু বেড়ে যাবে, একটু বেড়ে গেল প্লাস থিটা। সো এটার অবস্থান ফার্স্ট কোয়াড্রেন্টে, সবাই জানি ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ সবাই জানি। তাহলে আমরা এই অনুসারে সবাই নিশ্চয় করতে পারবো। আর একটা ব্যাপার কি ছিল, আর একটা ব্যাপার ছিল যে এই সময় পরিবর্তন হবে কি হবে না, এই সময় পরিবর্তন হবে কি হবে না, একজন বলো। স্যার হবে না। এই সময় পরিবর্তন হবে না, তুমি ঠিকই বলেছ। ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা, আমরা জানি 360 থাকলে পরিবর্তন হয় না, তার কারণ এটা অ্যাকচুয়ালি 90 এর জোড় গুণিতক। 4 ইন্টু 90 ডিগ্রি মানে 4 নং 36, 360 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি 90 এর জোড় গুণিতক, অতএব পরিবর্তন হবে না। সুতরাং এখানে ট্যান ছিল, এটা ট্যানই থাকবে। আমরা জানি এই কোণটা সরাসরি বসিয়ে দিব, এবং আমরা দেখতে পাচ্ছি 360 মাইনাস থিটা ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক প্লাস হয়, কিন্তু ট্যান কিন্তু মাইনাস হয়, সো এখানে মাইনাস হবে। তো তাহলে আমি আশা করি তোমরা তোমাদের হোমওয়ার্ক বুঝতে পেরেছো। তোমরা কি তোমাদের হোমওয়ার্ক বুঝতে পেরেছো?
জি স্যার। ওকে, তাহলে এই 48টা সুন্দর করে লিখে তোমরা হোমওয়ার্ক গ্রুপে জমা দিবে। সবাইকে আল্লাহ হাফেজ। ওকে শিক্ষার্থীরা, আজকে ক্লাসে যা যা করেছি তার একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। আজকের ক্লাসে যা যা করেছি তার একটা স্ক্রিনশট তোমরা নেওয়ার চেষ্টা করো। ওকে, আশা করি তোমরা নিতে পেরেছো। এবং তোমাদেরকে মনে রাখতে হবে যে আজকের ক্লাসের সাথে গত ক্লাসের অনেক লিঙ্ক আছে, সুতরাং গত ক্লাসটা অবশ্যই ভালো করে সবাইকে দেখে আসতে হবে, না হলে আজকের ক্লাস বুঝতে কষ্ট হবে। ওকে, তোমরা আবারও স্ক্রিনশট নাও সবাই। ওকে সবাই আবারও স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও সবাই। ওকে, আশা করি নিয়েছো। নেক্সট তোমরা দেখো, এই পেজের বাকি অংশ অল্প একটু বাকি ছিল এই পৃষ্ঠায়, ঠিক আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি পরের পৃষ্ঠার সাথে। সবাই খেয়াল করো, এই পেজের অল্প একটু বাকি আছে, সেটা হচ্ছে ওকে এখান থেকে বাকি ছিল। ঠিক আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও একটা। ওকে, আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে। সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এটা হচ্ছে আমাদের পরবর্তী অংশ। ওকে, আশা করি সবাই স্ক্রিনশট নিতে পেরেছো। নেক্সট হচ্ছে, এটা ছিল আমাদের লাস্ট অংশ, এটা আমাদের লাস্ট অংশ। এবং এরপরে আমি গত ক্লাসে যেগুলো বলেছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেই। দেখো এই জিনিসটা, গত ক্লাসে এই জিনিসটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সবাই এটাও একটা স্ক্রিনশট নিয়ে নাও। সবাই এটাও একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে গত ক্লাসে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? এই যে এই জিনিসটা, এই জিনিসটা গত ক্লাসে আমি শিখিয়েছিলাম গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি নিয়েছো। তাহলে শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছি কিছুক্ষণ আগে। আশা করি তোমাদের হোমওয়ার্কটা মনে আছে, যে আমি যেরকম তোমাদেরকে লিখে দিলাম বেশ কিছু অনুপাতের পরিবর্তন, তোমরা এরকম অনুপাতের পরিবর্তন মোট 48টা তোমাদেরকে লিখে হোমওয়ার্ক গ্রুপে জমা দেওয়ার জন্য বলেছি। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।